সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সুদ মহাপাপ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আকালা রিবা ও মুকিলাহু ও কাতিবাহু ও শাহিদাইহি। যে সুদ খায় সে অভিশাপ, যে সুদ দেয় সে অভিশাপ, যে সুদ লেখে সে অভিশাপ, যে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। সবাই সমান, সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষীদাতা, সুদের লেখক, সবাই সমান। সবার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু কারজিন যারা নাফাদান ফালাহু রিবা, প্রত্যেকের ঋণ যেটা সুদ নিয়ে আসে, বর্ধিত কিছু নিয়ে আসে, সেটাই সুদ। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যাহাবু বিয-যাহাব, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, অল ফিজ্জা বিল ফিজ্জা, রূপার বিনিময়ে রূপা, অশাইর বিশাইর, জবের বিনিময়ে জব, অল বুররু বিল বুর, গমের বিনিময়ে গম, অল মিলহ বিল মিলহ, লবণের বিনিময়ে লবণ, মিসলান বে মিসলিন, সমান সমান, এদান বে এদিন, নগদ নগদ, সমান বে সমান, সমান সমান। ফালা তুসিফু, কমবেশ করো না, কমবেশ করো না, এটাই হবে সুদ। কমবেশ করো না, এটাই হবে সুদ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, যা বেলালুন বেতামারিন বারনিন, খুব দামি খেজুর নিয়ে বেলাল আসলেন মদিনায়। আল্লাহ রাসূল বলেন, মা হাজা বেলাল, এসব খেজুর কেমন? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইনদানা তামারুন রাদিয়ুন, আল্লাহর নবী আমার কাছে এই কি কিট, আমাদের যেগুলো আম বিক্রি করে না, ফেলে দেয়, সেগুলোর নাম কি? কিট আম। আল্লাহ রাসূল আমাদের কাছে কিছু কিট খেজুর ছিল যেগুলো ফেলে দেওয়ার মতো, সেগুলো দিয়ে কি করেছি? বেতো সাইন বেসাইন, 2 সা দিয়ে 1 সা নিয়েছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, ও আইনুর রিবা, আইনুর রিবা, এটাই হচ্ছে আসল সুদ, এটাই হচ্ছে নগদ সুদ, এটাই হচ্ছে আসল সুদ। করেছো কি তোমরা? যদি চাও যে ভালোটা নিতে হবে, তামারা এটা খেজুর বিক্রি করে দাও, এই টাকা দিয়ে ভালোটা কিনো, এটা পরিবর্তন করে নিয়ে আসো না, এটাই হলো সুদ। একদিন সাহাবীগণকে জিজ্ঞাসা করছেন, শোনো, যেগুলো খেজুর বাড়িতে আছে শুকা, আর যেগুলো গাছে আছে ওগুলো নামালে কি শুকালে ওজন কমে যাবে? তখন সাহাবীগণ বলছেন, হ্যাঁ, ওটা শুকালে তো ওজন কমে যাবে। শোনো শোনো শোনো, তাহলে বাড়িরটা দিয়ে গাছেরটা বিক্রি হবে না, বাড়িরটা দিয়ে গাছেরটা বিক্রি হবে না। কেন হবে না ভাইজান? গাছেরটা শুকালে কি হবে? ওজন কমে যাবে। তাহলে এখন যদি সমান সমান নেওয়া হয়, তাহলে পরবর্তীতে কি হয়ে যাবে? একটা বেশি হয়ে গেল, একটা কম হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, এটা সুদ। সুদ চিরদিনের জন্য হারাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন লা ইয়াবুলিন নাস মা খাজা মিনহা মিনাল হালাল আমিরাল হারাম। অচিরেই মানুষের উপরে এমন একটা সময় চলে আসছে, মানুষ বিবেচনা করবে না এই টাকা বৈধ না, এই টাকা অবৈধ। চাকরিকে হিসাব করবে না, টাকা উপার্জনকে হিসাব করবে না, পরোয়া করবে না সেটা বৈধ না অবৈধ। শুধু খালি অঙ্ক কষলেই টাকা চলে আসে, অথচ টাকা আসার পথ 4টা। 1 দিন মজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা। যদি ব্যবসা পার্টনারে হয়, 2 জন মিলে যদি ব্যবসা করেন, তাহলে তৃতীয় জন আল্লাহ। যদি 4 জন মিলে ব্যবসা করেন, 5ম জন আল্লাহ। যদি 10 জন মিলে ব্যবসা করেন, 11তম আল্লাহ। ব্যবসা চলতে চলতে কেউ যদি কাউকে ঠগিয়ে 10 টাকা সরিয়ে নেয়, তখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো, আমি গেলাম। তখন মারামারি লেগে যাবে, মামলা হয়ে যাবে, বাস টাকা পয়সা শেষ। জি, কামের মধ্যে নেই। তখন আল্লাহ রাসূল আর একটা বললেন, ঠিক আছে, একাই ব্যবসা করো। আত্তাজির আস-সাদুকাল আমিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন, তখন আর পার্টনারে নয়। একাই ব্যবসা করেন, সবচেয়ে ছোট ব্যবসায় চলে আসেন। সেটা কি আব্দুল রাজ্জাক সাহেব? সেটা চকলেট। আমি চকলেটের কথা বলিনি, আমি বলি সেই জন্য বলছি। কলা, লোন নেওয়া লাগবে না, টাকা পয়সা বেশি হতে কতদিন সময় লাগবে? 30 থেকে 35 বছর।
একদিনই আপনি কলিকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, কোটি টাকার মালিক হয়ে গেলেন, এর নাম ব্যবসা নয়। ভুল হিসাব, এর নাম ব্যবসা নয়। ব্যবসা রিক্সে চলে, ব্যবসা করে খেতে হবে, ছোট ঘর বড় হোক। এটা আপনি মাথায় শক্তভাবে নেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ব্যবসায় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ফাসুবহু সাদকা, মাঝে মধ্যে দান করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, ব্যবসা করলে নবীর সাথে থাকা যাবে, এইটা কেন? এটা কেন জানেন? ব্যবসা করলে অসহায় মানুষকে সহযোগিতা করা যায়। দিন মজুর তো সন্ধ্যায় টাকা শেষ হয়ে যায়, ফকিরকে কি দিবে ও? যে চাকরি করে তার 25 দিনে শেষ হয়েছে, ও ফকিরকে মা বলেছে, বেটা এ মাসে কিছু টাকা দিও বেটা, বাড়িতে খুব জরুরি। আচ্ছা ঠিক আছে মা, দেখি, পারলে চেষ্টা করব, দেখবো। তো 25 দিন টাকা শেষ হয়েছে, আরো ঝামেলা লেগে গেছে, তখন আরো আগে শেষ হয়ে গেছে। আম্মা তাহলে এ মাসে হলো না, দেখি চেষ্টা করবো। একদিনও দিতে পারলো না, বয়স শেষ। আর জমি চাষ তো কিছু করতে পারবে না, পুরোভাবে হিসাব করলে লস হবে, তাই না ভাইজান? খুব অক্ষরে অক্ষরে যদি জমি চাষ হিসাব করে তাহলে লসই হবে। তাহলে এখন টিকলো কি? ব্যবসা। ব্যবসা করবে যে সে আজ হোক আর কাল হোক অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। উমরা করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসে সিয়াম রোজা থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। শুনুন, তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই পথ, সেটা হলো দান। যেটার কথা আগে কিছুক্ষণ আগে কওমি মাদ্রাসার কথা বলছিলেন, এটা হচ্ছে আপনার মাদ্রাসাটার নাম কি? আমাদের নবাবগঞ্জ দারুল হাদিস মাদ্রাসা। আমাকে প্রোগ্রামে নিয়ে আসা খুব কঠিন, 2 বছর 3 বছর 4 বছর লাগে। আমি নিজে ইনারাকে বলছি যে আপনারা যেদিন প্রোগ্রাম করবেন আমাকে ডাকিয়েন, আমি যেতে রাজি আছি। কেন? এইটাকে আমি ভালোবাসি। আমি কওমি মাদ্রাসায় নাচলে পড়েছি, দেবীনগরে কিছুদিন, তারপর নাচল, তারপর ইন্ডিয়ায়। আমার পড়াশোনাও কওমি মাদ্রাসায়, থাকা খাওয়া আজও সব কওমি মাদ্রাসায়। আমি কওমি মাদ্রাসাকে ভালোবাসি। চাঁপাইনবাবগঞ্জের যেটা আমার কাছে সবচেয়ে প্রিয়, সেটা হচ্ছে দারুল হাদিস মাদ্রাসা। আপনার দানের জায়গা হবে এই জায়গা, শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদআত মুক্ত প্রতিষ্ঠান। আপনি দান দিয়ে জান্নাত কিনে নেবেন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমার টাকার বিনিময়ে, তোমার জানের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম, না কিনে নাও। হজ করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। অসহায় মানুষের পাশে দাঁড়ালে জান্নাত কিনা যায়, জান্নাত পাওয়া লাগে না, কিনেই তো নিয়েছি। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, দানটা যেন ভালো জায়গায় হয়। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওইসব শরীর জান্নাতে যাবে না যেগুলো হারাম উপায়ে বাড়ে। ওইসব মানুষ জান্নাতে যাবে না যেগুলো হারাম উপায়ে বড় হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতে। যেই শরীর হারাম উপায়ে বাড়ে, ছেলে মেয়ে আহাল পরিবার, এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে। হারাম উপায়ে যেটা বাড়ে তাদের ফলাফল জাহান্নাম। খাওলা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা পৃথিবী হলো মিঠা বস্তু, এর পিছনে লেগে পড়বা। যারা ঠিক ঠিক পয়সা ইনকাম করবে তাদের তো ভালো, আর যারা নাফসের চাহিদা অনুযায়ী, মনের চাহিদা অনুযায়ী পয়সা ইনকাম করবে, ফালাহুন নার, তারা জাহান্নামে যাবে। আপনার টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত গরিব হয়ে যাবে এই ভয় আমি করি না, আমার উম্মত নিঃস্ব হয়ে যাবে এই ভয় করি না। আমি ভয় করি আমার উম্মত পৃথিবী উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবে। পূর্বের লোকেরা যেমন প্রতিযোগিতায় নেমেছিল, তুহলিকুকুম কামা আহাকাতুম, আমার উম্মতকে পৃথিবীর প্রতিযোগিতা তাদেরকে ধ্বংস করে দিবে। পূর্বের লোককে যেমন ধ্বংস করেছিল, আমার উম্মত বিবেচনা করে পয়সা উপার্জন করবে না, তখন তারা জাহান্নামে চলে যাবে, এটা আমার ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুমা যাকারা রাজুলা,
তারপর তিনি একটা লোকের কথা বললেন, আশাসা আকবরা, যার মাথার চুল এলোমেলো হয়ে আছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, বিপদে পড়েছে। এমধ্যে সময়ে হাত দুটি আকাশের দিকে করে দোয়া করছে, বলছে, প্রতিপালক আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। মাতামুহু হারামন, তার খাদ্য আছে হারাম, মাশরাবুহু হারামন, তার পানি আছে হারাম, মালবাসুহু হারামন, তার পোশাক আছে হারাম, গুযযাবিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবা লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার হজ কবুল হবে না, তার উমরা কবুল হবে না, তার সালাত কবুল হবে না, তার রমজানের সিয়াম রোজা কবুল হবে না। ও নিঃস্ব হয়ে বিচার মাঠে সোজা জাহান্নামে চলে যাবে হারাম উপায়ের কারণে। শুনুন, আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারাম বাইয়িন, হারাম আছে স্পষ্ট। ও বাইনাহুমা মুস্তাবাহাতুন, দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত ব্যবসা আছে, সন্দেহযুক্ত চাকরি আছে। লা ইয়ালামুনা কাসিরুম মিনান নাস, বহু মানুষ তল্লাশি চালিয়েছে, ঠিক করতে পারে না। শোনো, মান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেজার, চূড়ান্ত হারাম সেটা, চূড়ান্ত সিদ্ধান্ত নেজার, চূড়ান্ত হারাম সেটা, চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, চূড়ান্ত হারাম সেটা। সন্দেহযুক্ত চাকরি ছেড়ে দিতে হবে, সন্দেহযুক্ত ব্যবসা ছেড়ে দিতে হবে। মূল জিনিস যদি বৈধ হয়, বিদেশ থেকে নিয়ে আসছেন, নিয়ে আসতে গিয়ে যেখানে যা টাকা দিতে হচ্ছে দেন, কিন্তু মূল জিনিস বৈধ হলে সব ঠিক আছে। আর মূল জিনিস বৈধ না হলে কোনোটাই ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, সম্মানিত দিনী বোন, আপনি নিরাশা হবেন না, আপনার জন্য জান্নাত সহজ। সম্মানিত দিন, কথা বলছো কেন? আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক অন্তর থেকে ভালোবাসি, পরকাল কামনা করে আপনার জন্য। আপনি বলি মনে করবেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের কষ্ট দেন, আমি কি করতে পারি? আল্লাহ রাসূল বলছেন, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়। নেন এবার, এটা আমি বললাম। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়। তাহলে মহিলা বলতে আল্লাহ রাসূল কি খাদিজাকে বললেন, আয়েশাকে বললেন? এক মিনিট, খাদিজাকে দেখবেন, এক মিনিট খাদিজাকে দেখবেন, দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মিনিট দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল নবীর কাছে আসলেন, আমাদের নবীর কাছে এসে বলছেন, ওই যে খাদিজা, ওই যে খাদিজা আসছে, ওর হাতে একটা বাটি আছে, ওতে তরকারি আছে, ওতে খাদ্য আছে। শোনেন আল্লাহর নবী, আয়েশা যখন খাদিজা যখন আপনার কাছে আসবে, তখন তাকে বলবেন, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা মিন্নি, বলবেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। বলবেন, খাদিজা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। অবাশশিরা বিবাইতিন ফিল জান্নাহ, আর ওকে বলে দিবেন, খাদিজা, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি আল্লাহ রাসূল বললেন যে শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়? দিনী বোন, আপনাকে একটু বলি, এইদিকে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হলো আমার ঘরে। তো আমি যখন আমার স্বামীর কবরের পাশে যাই, তখন এমনিতে যাই, মাথায় কাপড় আছে না আছে অত হিসাব করি না। কিছুদিন পরে আমার বাপের কবর হলো আমার স্বামীর কবরের পাশে, তখন আমি এমনিতে যাই, অত হিসাব করি না। কিছুদিন পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো, তখন আমি উমরের কবরকে লজ্জা করি, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই, আমি উমরের কবরকে লজ্জা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন, তাই মাথায় কাপড় দেন। আর আপনি এখানে এসেছেন ফ্যাশন বোরকা পরে এসেছেন, বলেন আমি কি বলতে পারি? বাজারে তো যান, আপনার অভ্যাস, আপনার নখে তো নেইল পালিশ আছে, মেহেদি লাগাবেন, হাতের নখে তো মেহেদি দিবেন, পায়ের নখে দিবেন, দিতে বাধ্য। আর বিউটি পার্লারে গিয়ে এগুলো ব্যবহার করবেন না, বিউটি পার্লারে মহিলাদের ঢোকা হারাম। ওখানে যেগুলো জিনিস আছে সেগুলো নিয়ে এসে বাড়িতে ব্যবহার করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিবার রিজালে মা জারা রিহু,
পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না, পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না, মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না, মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। বৈধ যদি বস্তু হয়, যা বিউটি পার্লারে আছে সব নিয়ে এসে বাড়িতে ব্যবহার করেন, ওখানে নয়। আর সব কিছু মুখে লাগিয়ে আস্কারা মাস্কারা মুখে লাগিয়ে ভ্যানে রিক্সায় উঠলেন, রিক্সাকে দেখাতে হবে রূপ চেহারা। মোহর কি রিক্সাওয়ালা দিয়েছে নাকি? মোহর রিক্সাওয়ালা দিয়েছে? বাজারের লোক দিয়েছে? তাহলে আপনি আমার দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। ফ্যাশন বোরকা ত্যাগ করুন, পর্দা করার চেষ্টা করেন, জাতিকে পাপী করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। যেসব মেয়েরা জাতিকে পাপী করে নিজেকে শিক্ষিতা মনে করে, ও শিক্ষিতা নয়, ও হচ্ছে বন্য, ও হচ্ছে বর্বর, ও হচ্ছে অসভ্য। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন কখনো যাবে না। 1, মধুমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, যে সে জান্নাতে যাবে না। 2, আর রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, এইসব নারী তাহাজ্জুদ পড়লেও হবে না, এরা জান্নাতে যাবে না। 3, দায়ুস, যেই পুরুষ তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, তারা জান্নাতে যাবে না। সম্মানিত দিনী বোন, আপনাদের জন্য জান্নাতের সব দরজা খোলা আছে। আজকের আলোচনার শেষ হাদিস। যাওয়ার পূর্বে এইটা কমই প্রতিষ্ঠান, যা দান করেছেন সম্ভব হলে যা আছে তা দিয়ে যাবেন, ফলাফলে জান্নাত হবে ইনশাআল্লাহ। আমার এটা দৃঢ়তা কাজ করে। আর ওই যে বই পুস্তক আছে, আব্দুল্লাহর বই আছে মনে হয়, আল্লাহর পথে যাত্রা, আর আব্দুর রহিমের বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। আর আমি সাধারণ খাকসার সাধারণ মানুষ, আমার কিছু আছে, আমি একবারে হাতে কলমে নামাজ শেখানোর চেষ্টা করেছি প্রাণপণে। সবকে হাদিস দিয়ে সুন্দর করে সাজিয়েছি নামাজ শিক্ষা। আর উপদেশ বইতে যা বলি সব তো আছেই। আদর্শ নারী আদর্শ পরিবার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েদের জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজানের সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া, তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজানের সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা কিছু বাকি রেখেই শেষ করে দিলাম। সুদ থেকে অবশ্যই বেঁচে থাকবেন। আমাদের যারা মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, তাদের কবর প্রশস্ত করো। আমাদের দারুল হাদিস মাদ্রাসার সাথে যত মানুষ জড়িত ছিল চলে গেছেন, এহসানুল্লাহর বাবও অনেক দিন যাবৎ প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন, তিনি সহ যারা সব চলে গেছেন, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদের ছেলে মেয়েকে শক্ত হাতে মানুষ করার সুযোগ করে দাও। ছেলে মেয়েকে শিরক থেকে বিদআত থেকে রক্ষা করো, হালাল রুজি উপার্জনের পথ করে দাও। সুদের মতো নেককারজনক নোংরা পাপ থেকে নিজেকে আহাল পরিবারকে রক্ষা করো। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। ভাইজান একটু দেখবেন কি সব জিজ্ঞাসা দেওয়া উত্তর দেওয়া যাবে কিনা দেখে দিয়েন। সাথে সাথে যাওয়ার সময় কেউ খালি যাবেন না। আমার পক্ষ থেকে একটা পত্রিকা আছে ফ্রি, তবে একটা কোনো কিছু কিনলে ওটা আমি নিজে কিনেছি পত্রিকা। আপনারা তো পত্রিকা ছাপান টাকা খরচ করে। জামিয়া সালাফে এরকম কোনো কমিটি নেই আমার ভাইজানদের মতো যে টাকা দিয়েছে প্রতিষ্ঠান চলছে। জামিয়া সালাফে আছে নিঃস্ব হয়ে অবস্থায়, নিচে কিছু নেই, ও হলো কচুর পাতার পানি। জামিয়া সালাফে কেমন? কচুর পাতার পানি। 16,000 না 20,000 পত্রিকা ছাপে, প্রায় 20,000 পত্রিকা ছাপে। টাকা আপনাদের, 40 লাখ টাকা বেতন লাগে, টাকা আপনাদের। আমি তো আর টাকসাল নয়, আর আমি তো ধনী মানুষের ছেলে না, ব্যবসাও করি না আমি। তো টাকা দেন আপনারা, সুবিধা ভোগ করবেন আপনারা, এটা আমার আন্তরিক জোরালো দাবি। কেউ খালি হাতে যাবেন না। আমার দিনী বোনদের বলছি, আদর্শ নারী আদর্শ পরিবার,
আর ওই বেগম রোকেয়ার বই হলো যে কেন হব অবরোধবাসিনী। উনি লিখেছেন অবরোধবাসিনী। রংপুরের এক মহিলা লিখেছে কেন হব অবরোধবাসিনী। আমরা তো অবরোধবাসিনী নই, আমরা তো বাইরে যেতে পারি, হজ করতে যেতে পারি, উমরা করতে যেতে পারি, প্রয়োজনে আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি।